আমরা এখানে সচেতন ছাত্র সমাজের প্ল্যাটফর্ম থেকে যে আমরা এখানে এসেছি, আমরা কোনো পক্ষের হয়ে আসিনি। আমরা উভয় পক্ষের মুরব্বীদের সাথে কমিউনিকেশন করেছি এবং বুঝেছি, এবং কি বিশেষ করে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের কাছে আমরা আজকে 3 দিন ধরে জানার চেষ্টা করছি এটা শুরু করা যায় কিনা। ওরা বলতেছে ভাই কাকরাইল মসজিদ ওনাদের নাকি নিজামুদ্দিনের নামে লিখিত আছে, আমাদেরকে বিভিন্ন ডকুমেন্ট দেখাইতেছে। তা আমরা বলতেছি না ভাই, এটা তো ঠিক আছে, আপনাদের যুক্তি হইতে পারে, এটা বিচার বিভাগীয় বা এটা যারা প্রতিনিধি আছে এটা দেখবে, তা আমাদের কাজ এটা না। ওরা বলতেছে ওদের কাকরাইল লাগবে, আবার আমাদের মাওলানা জুবাইর সাহেবের অনুসারীরা, এটা দামাত বরকত ওনাদের অনুসারীরা বলতেছে না কাকরাইল আমাদের। ওনারা বলতেছে নিজামুদ্দিন, আমরা মতদর্শ পালন করি, আর ওরা বলে যে নিজামুদ্দিন একটা জায়গার নাম। মানে ওনারা বলতেছে মানে নিজামুদ্দিন দলিলের মধ্যে লেখা আছে এটা নিজামুদ্দিনের অনুমোদিত বাংলাদেশের একমাত্র মার্কাজ। তো একজন বলতেছে আমরা এটার মতাদর্শ অনুসরণকারী, আর ওরা বলতেছে না এটা তো জায়গার নাম। বুঝে আসছে তো বিষয়টা হচ্ছে। তো আমরা বলতেছি জায়গার নাম বলতেছে যে মাওলানা সাদ সাহেবের অনুসারীরা বলতেছে এটা তো নিজামুদ্দিন মার্কাজকে ইন্ডিকেট করা হয়েছে, আর জুবাইর সাহেবের অনুসারীরা বলতেছে না না এটা আমরা অনুসরণ করি, আমরা নিজামুদ্দিনের মতাদর্শের উপরে আসি, এটা বলতেছে। তো আমরা বলতেছি ভাই উভয় পক্ষের কথাই ছাড়েন, এটাকে একটা সমাধানের মধ্যে যদি এক করার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি। এটা একটা চেইন অফ কমান্ড মেনটেন করতেছে, তো এটা তো আমাদের বাংলাদেশের ইস্যু না ভাই, এটা ইন্ডিয়া থেকে ওনাদেরও মুরব্বীরা ইন্ডিয়ার, ওনাদের মুরব্বীরা ইন্ডিয়ান, আপোষে ওনাদের মধ্যে একটু ইখতিলাফ হয়েছে। মূল কারণে আমাদের বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন বা অন্যান্য দেশগুলোতে ইখতিলাফ হয়েছে। বাকি আলহামদুলিল্লাহ অন্যান্য দেশে তারা সবাই মিলে জিলে, কেউ কাকে বাধা নাই। মনে করেন কেউ মারা গেলে সবাই তার জানাজায় শরীক হয়। মাওলানা জুবাইর সাহেবের অনুসারীরাও, সাদ সাহেবের অনুসারীরাও, মারা গেছে সাদ সাহেবের অনুসারী, জুবাইর সাহেবের অনুসারীরা ওখানে শরীক হইতেছে, তাদেরকে দাওয়াত দিতেছে, খানা খাওয়াইতেছে। কিন্তু বাংলাদেশের বিষয়টা একটু অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। মানে এই দেশের মধ্যে বাংলাদেশের সবাই ধর্মপ্রেমিক, একজন এটাকে একভাবে মোটিভেট করার চেষ্টা করতেছে। এখন কথা আসতে পারে তো এটা তো আমাদের ওলামায়ে কেরাম সমাধান করবে। হ্যাঁ, এটা তো অবশ্যই ওলামায়ে কেরামেরই কাজ, সমাধান তো করবে। ওলামাদের মধ্যে তো ভাগ আছে, তবলিগ বিশেষজ্ঞ ওলামায়ে কেরামও তো আছে। আমি বলতেছিলাম মাওলানা সাদ সাহেবের বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম ওনারা, আমি বলতেছিলাম মাওলানা জুবাইর সাহেবের বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম ওনারা। তো তবলিগ বিশেষজ্ঞ ওলামায়ে কেরামদেরকে নিয়ে বসেন আপনারা। আমি করব আওয়ামী লীগ, আর সমস্যা দেখা দিয়েছে বিএনপি। তো আমি বলতেছি এখন বিএনপি আমার কথাই চলবে, এটা কেমনে হয় ভাই? সমস্যার সমাধানের কথা বলতেছি। তো সমস্যা হয়েছে ওই দুই পক্ষের মধ্যে। এখন দুই পক্ষের ওলামায়ে কেরামকে বসেন, আমি একটা দিতেছি, আবার বলতেছি তবলিগ চলবে আমার কথাই। আমি সমাধান দিতে যাচ্ছি, আমি করি বিএনপি, বলি যে আওয়ামী লীগ সবকিছু আমার কথা চলবে। আমি করি আওয়ামী লীগ, বলি যে বিএনপি সবকিছু আমার কথা চলবে। এটা কেমনে হয়? সমস্যা দেখা দিয়েছে বিএনপি, সমস্যা দেখা দিয়েছে আওয়ামী লীগ, তাদের বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম আছে না, তাদের বিশেষজ্ঞ দেশ চালানোওয়ালা আছে না, এরা এটা নিয়ে সমস্যার সমাধান করবে। যদি না হয় ওদেরকে নিয়ে আমরা সচেতন ছাত্র সমাজ বা প্রশাসনের লোকেরা বা আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে ওনারা ওনাদেরকে নিয়ে একত্রিত করুক।